শরীফুল রাজ এবং ইদিকা পাল অভিনীত কবি সিনেমা। এই সিনেমাটার কিন্তু এই মুহূর্তে কোনো নামগন্ধ পাইতেছি না। তবে কি এই কবি সিনেমা আসবে না? হ্যালো ভাই বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শরীফুল রাজ এবং ইদিকা পালকে নিয়ে। দেখুন, শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা যখন সুপার হিট, বাম্পার হিট যখন হয়েছে, তখনই কিন্তু ইদিকা পালরে নিয়ে শরীফুল রাজের একটা কবি সিনেমার শুটিং কিন্তু শুরু হয়েছে। কিন্তু প্রযোজকের কিছু কাহিনীর কারণে এই সিনেমাটা কিন্তু আটকে আছে। তো দেখুন, আমরা এর আগেও দেখছি যে সিনেমাগুলা টাইম মতো রিলিজ না দেওয়া হয়, সেই সিনেমাগুলা কিন্তু তেমনভাবে ব্যবসা করতে পারে না। এর কিন্তু ভুরি ভুরি কিন্তু উদাহরণ রয়েছে। তো এই যে কবি সিনেমাটা যে আসতেছে না, এর পিছনের রিজনটা কি, সেটা আমি যখন খুঁজতে গেলাম তখন দেখলাম যে এখানে প্রযোজকের একটু কারসাজি আছে। তাছাড়া কিন্তু শরীফুল রাজ এই মুহূর্তে খুব ফর্মে তুঙ্গে আছে। এই যে কয়েকদিন আগেই ইনসাফ সিনেমা, এটা কিন্তু বেশ ভালো ব্যবসা করছে। এমনকি শরীফুল রাজের অভিনয়ের কিন্তু অনেক প্রশংসা করা হয়েছে। আর তাছাড়া ইদিকা পল এমন একজন নায়িকা, তারে কিন্তু অনেকেই বলে ভাগ্যবতী নায়িকা। কারণ ইদিকা পাল এই মুহূর্তে যে কয়টা সিনেমা করছে, প্রত্যেকটা সিনেমাই কিন্তু একবারে ইন্ডাস্ট্রি হিট। লাস্ট যে সিনেমাটা ইদিকা পলের বরবাদ, সেই বরবাদ সিনেমাটাও কিন্তু বেশ দারুণ ব্যবসা করছে। এমনকি বাংলা সিনেমার একবারে রেকর্ডেই কিন্তু একবারে তছনছ করে ফেলছে। তাছাড়া প্রিয়তমাও কিন্তু সুপার ডুপার বাম্পার হিট ব্যবসা সফল কিন্তু একটা সিনেমা। ইদিকা পল যে শুধু বাংলাদেশেই সিনেমা করছে তা কিন্তু না, ইদিকা পল কিন্তু দেবের সঙ্গেও খাদান সিনেমাটা করছে। সেই খাদান সিনেমাটাও কিন্তু বেশ ভালো ব্যবসা করছে। শোনা যাইতেছে ইদিকা পলের আপকামিং একটা সিনেমা, যার নাম হচ্ছে বহুরূপ। আর তার বিপরীতে কিন্তু নায়ক হিসাবে আছে শুভম। তো এই যে এত ভাগ্যবতী একজন নায়িকা, কিসের জন্য যে কবি সিনেমাতে এত দুর্ভাগা হয়ে গেল গা, এটা আমার বোধগম্য হয় না। তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছো, তোমাদের কাছে কি মনে হয় শরীফুল রাজ এবং ইদিকা পল অভিনীত কবি সিনেমাটা কি আসলে আসবে নাকি আসবে না? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, কাছের মানুষটা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।